হ্যালো, কেয়ার অফ বাঙালিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে দেখো আরামবাগ থেকে আমি কলকাতায় এসেছি এবং কলকাতায় এসে যে জিনিসটা আমার ভালো লেগেছে যে মা ভবতারিণী দিদির বাড়ি মানে দক্ষিণেশ্বরে আমরা যে যাই যে মা ভবতারিণীকে দেখি সেই ভবতারিণী দিদির বাড়ি যেটা সেটা আমি খুঁজে পেয়েছি। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করা যাক। তো লোকেশনটা তোমাদের দেখাতে থাকছি, যেটা হাতিবাগান থেকে খুব কাছে এবং বৃন্দাবন বোস লেনের ভেতরেই একদম গলিতে ঢুকেই সামনে, যেটা নিস্তারিণী কালী মন্দির। ভবতারিণীর আদলি এটা তৈরি হয়েছে। এর কি পুরো ইতিহাসটা আছে সেটা তোমাদের পরে শেয়ার করছি, আগে দেখে নাও কিভাবে তোমরা আসবে। চলো দেখতে থাকো। হাতিবাগান থেকে এসে আগে এদিকে পিসিচন্দ্র, এইদিকে পিসিচন্দ্র পড়বে। এখন নতুন হয়েছে যে ট্রেন, দেখো এইখানে ট্রেনটা তার ঠিক এই দিক দিয়ে গিয়ে এই বৃন্দাবন বোস লেন, চলো দেখাতে থাকছি তোমাদের। তো ধীরে ধীরে যাচ্ছি এবং লেনটার মধ্যেই একদম ঢুকে দেখাবো কোনখানে মন্দির, একদম সামনেই। চলো, এই হচ্ছে বৃন্দাবন বোস লেন এবং এর আমি এই দিকে গলিতে যাচ্ছি। এই হচ্ছে নিস্তারিণী কালী মন্দির। তো মন্দিরের ভেতরে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি। আর প্রথমে আগে তোমাদের এখানে দর্শন করিয়ে নিই বাবা মহাদেবকে। দেখো প্রথমেই মন্দিরটা কিন্তু বাবা মহাদেবের, তারপর আমরা ভবতারিণীর দিদিকে দেখাবো, অর্থাৎ নিস্তারিণী মাকে দেখাবো। তো এই হচ্ছে বাবা মহাদেব। তো এর পাশেই আরেকটি মন্দির পাশেই করা আছে, সেটা নিস্তারিণী মায়ের। দেখলেই তোমরা বুঝতে পারবে যে ভবতারিণী মায়ের সঙ্গে কতটা মিল। তো শ্রীযুক্ত শিবচরণ গুহ মা নিস্তারিণীকে পরম ভক্তি ভরে 11 নম্বর বৃন্দাবন বোস লেনের গুহবাড়িতে নিয়ে আসেন এবং এই মন্দির প্রতিষ্ঠা করেন। আর প্রতি বছর ফাল্গুন মাসে সংক্রান্তির দিনে নিস্তারিণী মায়ের জন্মতিথি পালন করা হয়। এখানে সকাল 9:30টার মধ্যে কিন্তু পুজো বন্ধ হয়ে যায়। 9:30 থেকে 10:30 কিন্তু পুজো বন্ধ রাখা হয়, আবার সন্ধ্যে 6:30 থেকে 7টা পুজো বন্ধ রাখা হয়। তাহলে যারা আসবে পুজো দিতে এখানে কিন্তু তার আগেই তোমাদের আসতে হবে এবং পুজো দিতে হবে। তো দেখে নাও বাকিটা। এই যে দেখো এখানে লেখাই আছে 1257 এই যে বঙ্গাব্দে এখানে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং রানী রাসমণির আদেশে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মূর্তি স্থাপনের উদ্দেশ্যে নবীন ভাস্কর এই অপূর্ব কালী মূর্তিটি নির্মাণ করেন। আর দেখো এখানে রানীর বাড়িতেই এটা দীর্ঘদিন সুরক্ষিত ছিল এবং মা নিস্তারিণী হলেন মা ভবতারিণীর বড় বোন, এই রূপ প্রচলন আছে। এই দুই বোনের রূপ একই, শুধু আকারে পার্থক্য, এটাই কিন্তু এখানে বলা আছে। তো মন্দিরটা পুরোটা একবার দর্শন করিয়ে দিচ্ছি, যারা আসতে চাও অবশ্যই আসবে এবং মন্দিরের টাইমও তোমাদের জানিয়ে দিচ্ছি, সকালে কটায় পুজো হয় এবং সন্ধে। তো যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আপডেট পেতে।